ডাক্তারের কাছ থেকে পার্মানেন্ট সমাধান নেবার জন্যে আপনি ট্রিটমেন্ট নিলেন, কিন্তু দেখা গেল ওষুধ যতদিন খাচ্ছেন আপনি ভালো আছেন, এর পরবর্তীতে আবার যা তাই। এই জাতীয় সমস্যা যদি আপনার ভেতরে হয়ে থাকে কখনো, তাহলে এটার 4টা প্রধান কারণ নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি। প্রথম কারণটা হচ্ছে প্রি পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার। যদি আপনার ভেতরে কোনো রকম শারীরিক ঘাটতি থেকে থাকে, এটা কিন্তু আপনি পার্মানেন্ট চিকিৎসার মাধ্যমে ফিল আপ করে নিতে পারবেন। কিন্তু এই ঘাটতি ফিল আপ হবার পরও যদি আপনার ভেতরে সহবাস সংক্রান্ত কোনো রকম ভয় ভীতি থেকে থাকে, সেটা কিন্তু কখনোই এই পার্মানেন্ট চিকিৎসার মাধ্যমে আপনি ওভারকাম করতে পারবেন না। এর কারণে দেখা যাবে যতদিন আপনি ওষুধের সাপোর্টে থাকবেন আপনি ভালো থাকবেন, এর পরবর্তীতে ওষুধ বন্ধ করে দিলে আপনার ভেতরে একটা ভয় কাজ করবে যে আমি কি আর পারবো কিনা, আমার নিজের শরীরের উপরে আমার নিজের নিয়ন্ত্রণ তৈরি হয়েছে কিনা। এই জাতীয় ভয় ভীতি এবং সন্দেহ যখন আপনার ভেতরে থাকবে, তখন কিন্তু আবার ওষুধ বন্ধ করে দিলে আপনার শারীরিক ঘাটতি যদি নাও থাকে, আপনার মানসিক কারণে কিন্তু পুনরায় আপনার ভেতরে রোগ বাসা বাঁধতে পারে। এটা হতে পারে উত্থানজনিত সমস্যা, হতে পারে সময়ের সমস্যা, অথবা হতে পারে যে এই ভয়ভীতির কারণে আপনার ভেতর থেকে যৌন চাহিদাটাই নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে কারণে আপনার এই পার্মানেন্ট চিকিৎসা ওয়ান টাইম চিকিৎসার মতো কাজ করতে পারে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ইরেকটাইল ডিসফাংশন যদি আপনার ভেতরে থাকে। আপনাকে দেখা যাচ্ছে রক্তনালীর ঘাটতি বা স্নায়বিক ঘাটতির বিষয় চিন্তা করে অথবা যৌন রসের ঘাটতির কথা চিন্তা করে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু আপনার ভেতরে এগুলোর ঘাটতি রিকভার হবার পরও আপনার ভেতরে যে একটা মনস্তাত্ত্বিক উত্থানজনিত সমস্যার রোগ বাসা বেঁধে আছে, এটা যদি ঠিকমতো ইভ্যালুয়েশন না করা হয়, এই লাইনে যদি মস্তিষ্কের লাইনে আপনাকে চিকিৎসা না দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই ঔষধ শেষ হবার পর আপনার ভেতরে আবার উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে। অথবা দেখা যাচ্ছে আপনি সময়ের জন্য চিকিৎসা নিয়েছেন, এর পরবর্তীতে আপনার সময়ের সমাধান হলেও উত্থানজনিত সমস্যা আপনার ভেতরে আবার নতুন করে দেখা দিচ্ছে। তৃতীয় কারণ হতে পারে ম্যারিটাল ডিসহারমোনি, অর্থাৎ স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্কের অবনতি। অর্থাৎ আপনার শুরুর জীবনে যে যৌন সমস্যার ভেতর দিয়ে আপনি গিয়েছেন, এর কারণে আপনার সঙ্গে আপনার ওয়াইফের ভেতরে একটা সম্পর্কের টানাপোড়া তৈরি হয়েছে, এবং এই টানাপোড়া থেকে কিন্তু আপনাদের ভেতরে একটা মনোমালিন্য আপনাদের ভেতরে স্থায়ীভাবে বাসা বেঁধে নিয়েছে। এই জিনিসটি কিন্তু কখনোই আপনি ডাক্তারের থেকে ট্যাবলেট খেয়ে বা সিরাপ খেয়ে সমাধান করতে পারবেন না। হয়তো আপনি যতদিন ওষুধপত্র খাবেন এগুলোর সাপোর্টে আপনি কিছুটা ভালো ফিল করবেন, কিছুটা ভালো পারফর্ম করতে পারবেন, কিন্তু স্ত্রীর প্রতি যতক্ষণ পর্যন্ত আপনার মন থেকে গভীর ভালোবাসা এবং আকর্ষণ আপনি ফিল না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু এই ওষুধপত্র আপনাকে কখনোই পার্মানেন্ট সমাধান দিবে না। এবং আমাদের সর্বশেষ যে চতুর্থ কারণটি রয়েছে, সেটি হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশন। আপনার ভেতরে যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকে, অর্থাৎ 3টি লক্ষণ যদি থাকে, যে ফিলিং অফ হোপলেসনেস এবং অ্যানহিডোনিয়া, অর্থাৎ আপনার ভেতরে সবসময় মনে হয় যে আপনার এই রোগ কোনো ডাক্তার কখনো ভালো করতে পারবে না, এবং আপনি এই দুনিয়াতে সবচেয়ে বেশি অসহায় একজন মানুষ, যার কারণে আপনার কোনো দিক থেকে কোনো রকম সাহায্য বা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নেই। এই কারণে আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত একজন মানুষ, এবং এই সব যাবতীয় প্রকার সমস্যার কারণে আপনার আগে দেখা যাচ্ছে জীবনে যে জাতীয় কাজ আপনার করতে ভালো লাগতো, হয়তোবা কোথাও ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করতে যাওয়া, বা ওয়াইফের সঙ্গে হাসি তামাশা করা, এই জিনিসগুলো এখন আর আপনার ভেতরে ভালো লাগছে না। এই জাতীয় লক্ষণ যদি আপনার ভেতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ক্লিনিক্যাল ডিপ্রেশনের চিকিৎসা না করলে শুধুমাত্র সেক্সুয়াল ট্রিটমেন্টে আপনি খুব একটা ভালো উন্নতি বুঝতে পারবেন না। তো যদি আপনার ভেতরে এমন হয়ে থাকে যে আপনি যৌন চিকিৎসা নিয়েছেন কিন্তু পার্মানেন্ট সমাধান পাননি, সেক্ষেত্রে এই 4টি পয়েন্ট আপনার ভেতরে আছে কিনা আপনি অবশ্যই নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন, এবং যদি এর কোনোটি আপনার সঙ্গে মিলে যায়, সেক্ষেত্রে চেষ্টা করবেন এই সমস্যাগুলোর চিকিৎসা না করে আবার সেক্সুয়াল ট্রিটমেন্টে না যাবার। ধন্যবাদ।